তুমি কি কখনো এমন একটা সম্পর্কে থেকেছো যেখানে তুমি সব দিচ্ছ, সব দিয়েছো, কিন্তু সম্মান পাচ্ছ না, শান্তি পাচ্ছ না? তুমি হাসো, তুমি কথা বলো, তুমি লোকের সাথে মেলামেশা করো, সবকিছু বাইরে থেকে ঠিক মনে হয়, কিন্তু সত্যিটা একমাত্র তুমিই জানো আর উপরওয়ালা জানো যে ভিতর থেকে তুমি কতটাই ক্লান্ত, কতটাই ভারাক্রান্ত। আজ আমি তোমাকে বলবো 3টে ক্লিয়ার সাইন এই ভিডিওর ভিতর, যে 3টে ক্লিয়ার সাইন তোমার চোখ খুলে দেবে, তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি যে সম্পর্কর ভিতরে আছো সেটা কি আদৌ একটা টক্সিক সম্পর্ক নাকি একটা ভালো সম্পর্ক যেটা ভাঙে না গড়ে। তো তোমার চোখ খুলে দেওয়ার জন্য এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। হ্যালো, আমি তন্ময়, আর এটা টক টু তন্ময়। আমি এখানে এমন এমন কথা বলি মানুষের বাস্তব জীবন নিয়ে, মানুষের সম্পর্ক নিয়ে, যে কথাগুলো কেউ বলতে চায় না। কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে কথাগুলো তাদের ইউটিউব চ্যানেলে কখনোই প্রকাশ করে না। সাইন নাম্বার 1 হলো, যে সম্পর্কে তোমাকে নিজেকে বারবার এক্সপ্লেন করতে হয়, তোমাকে বারবার নিজের ব্যাপারে, নিজের অ্যাকশনের ব্যাপারে জাস্টিফিকেশন দিতে হয়, সেই সম্পর্কটা কিন্তু খুব ভয়ানক তোমার জন্য। এমন কোনো সম্পর্কের ভিতর থেকো না যেখানে তোমাকে প্রতিটা মুহূর্ত নিজেকে জাস্টিফাই করতে হয়, নিজের অ্যাকশনগুলোকে এক্সপ্লেন করতে হয়। তুমি সবসময় কনফিউজ থাকো যে আমি ওইটা ঠিক করলাম তো, আমি এটা ঠিক করলাম তো, আমি ওই কথাটা বলে ঠিক করলাম তো, আমি এই কথাটা বলে ঠিক করলাম তো। তো সবসময় তোমার মাথার ভিতরে কনফিউশন ঘোরে, তুমি সেলফ ডাউটের ভিতরে থাকো, তুমি নিজেকে চিনতে পাও না, নিজেকে ডাউট করো, নিজের ফিলিংস গুলোকে তুমি অস্বীকার করো, নিজের ফিলিংস গুলো তুমি রিয়েল ভাবতে চাও না। তুমি কোনো ফিলিংস এক্সপ্রেস করার আগে হাজারবার নিজেকেই প্রশ্ন করো যে আমি এই ফিলিংসটা যদি এক্সপ্রেস করি তাহলে আমাকে কেমন ভাবে রিসিভ করবে, কি রেসিপ্রোকেশন হবে, এইটা নিয়ে তুমি সবসময় দ্বন্দ্বের ভিতর থাকো। দেখো, যে সম্পর্কের ভিতরে তোমাকে বারবার নিজেকে জাস্টিফাই করতে হয়, নিজের অ্যাকশনগুলোকে বারবার এক্সপ্লেন করতে হয়, সেটা একদমই ভালো সম্পর্ক না। এটা একটা ইমোশনাল ম্যানিপুলেশন, যেটা কিন্তু তোমাকে ভিতর থেকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তুমি যে মানুষ, তোমার যে একটা অরিজিনালিটি আছে, তোমার যে একটা সত্তা আছে, সেই সত্তাটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই সম্পর্কে না তোমাকে বোঝার চেষ্টা করা হয় না, তোমাকে সবসময় জাজ করা হয়। আর যে সম্পর্কটা হেলদি তোমার জন্য, সেখানে তোমাকে তোমার অ্যাকশন গুলোকে এত জাস্টিফাই করতে হয় না, এত এক্সপ্লেন করতে হয় না, তোমাকে বুঝে নেওয়া হয়। এবার আমি তোমাদেরকে বলবো সাইন নাম্বার 2। সাইন নাম্বার 2 হলো, যে সম্পর্ক তোমাকে শান্তি দেয় না, তোমাকে কমফোর্ট দেয় না, তোমাকে আরাম দেয় না, সেটা কিন্তু একটা টক্সিক রিলেশনশিপ। এই সম্পর্কটা শুধু তোমাকে ওভার থিঙ্কিং দেয়, শুধু তোমাকে স্ট্রেস দেয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। দেখো, যে সম্পর্কের ভিতরে থেকে তুমি ক্রমশ ওভার থিঙ্কিং এর ভিতরে ডুবে যাচ্ছ, তুমি সবসময় স্ট্রেস ফিল করছো, তুমি সবসময় হেভি ফিল করছো, তুমি সবসময় এক্সহস্টেড ফিল করছো, তুমি ড্রেন আউট ফিল করছো, সেটা কিন্তু একদমই একটা ভালো সম্পর্ক না, হেলদি সম্পর্ক না। একটা হেলদি সম্পর্ক তোমাকে ঠিক এর অপোজিট গুলো দেয়, তোমাকে কমফোর্ট দেয়, তোমাকে শান্তি দেয়, তোমাকে রেসপেক্ট দেয়, তোমাকে নিরাপত্তা দেয়। আর টক্সিক রিলেশনশিপ এর অপোজিট করে। তাই তুমি যে সম্পর্কটাতে আছো সেটাকে প্লিজ একটু বোঝার চেষ্টা করো। যদি তুমি এরকম কোনো সম্পর্ক থেকে থাকো যেখানে তোমাকে এই সবসময় স্ট্রেসের ভিতরে থাকতে হয়, ওভার থিঙ্কিং করতে হয়, তাহলে দিস ইজ দ্য হাই টাইম টু ডিসাইড ওয়েদার ইউ ওয়ান্ট টু স্টে অর ইউ ওয়ান্ট টু গিভ আপ। আরো একটা কথা বলি, যে দেখো, এটা একটা এমন ইমোশনাল অত্যাচার না, ইমোশনাল স্ট্রেস লুপ, যেটা তোমাকে ক্রমশ গ্রাস করে। তোমাকে সবসময় দ্বন্দ্বের মধ্যে রাখা হয় যে তুমি বোধহয় কিছু ভুল করেছো, তাই জন্য সে, তোমার যে পার্টনার আছে, সে আনহ্যাপি ফিল করছে। ওকে, যেমন ধরো তোমার মেসেজে রিপ্লাই করা হয় না, তোমাকে, তোমার সাথে কমিউনিকেট করা হয় না, তোমার সাথে কথা বলা হয় না, তোমাকে লোনলি করে দেওয়া হয়, কর্নার করা হয়। আর তুমি তোমার মাথার ভিতরে ভাবতে থাকো যে আমি কি ভুল করলাম, কোথায় ভুল হয়ে গেল, এটা ভেবে তুমি নিজের ভিতর থেকে কষ্ট পেতে থাকো। কারণ তুমি তো তাকে ভালোবাসো, ঠিক আছে, তাই জন্য তুমি কষ্ট পেতে থাকো। আদতে কিন্তু তুমি কিছুই করনি, তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তাই এই ধরনের ইমোশনাল অত্যাচার থেকে যত শীঘ্রই সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসাটাই বেটার। না, অনেকে একটা খুব গ্রেভ মিস্টেক করে ফেলে, খুব বড় ভুল করে ফেলে। তারা
অনেক সময় ভাবে কি এটা খুবই নর্মাল, মানে রিলেশনশিপ মানেই তো কিছু না কিছু প্রবলেম থাকবে, সেখানে ঝগড়া থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, এগুলো খুবই নর্মাল। না, এটা নর্মাল না, এটা অ্যাবনর্মাল। আর যদি তুমি এটাকে নর্মাল ভাবতে শুরু করো তাহলে তুমি খুব বড় ট্রাভেলে জড়িয়ে যাবে। ঠিক আছে, তোমার লাইফ জাস্ট ডিস্ট্রয় হয়ে যাবে। একটা ভালো রিলেশনশিপ যেমন তোমাকে গড়তে পারে, একটা খারাপ রিলেশনশিপ তোমাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করতে পারে। তাই এটাকে নর্মাল ভেবে এটাকে টলারেট করতে থেকো না। সাইন নাম্বার 3 খুবই ডেঞ্জারাস একটা স্টেজ, যেখানে তুমি নিজেকে মেরে ফেলো, নিজের আইডেন্টিটিটাকে জাস্ট মেরে ফেলো, নিজেকে হারিয়ে ফেলো। একটা সময় ছিল যখন তুমি খুব হাসি খুশি ছিলে, তুমি খুব কনফিডেন্ট ছিলে, তুমি ফ্রি ছিলে, তুমি তোমার লাইফটাকে চুটিয়ে এনজয় করতে, তোমার একটা অন্য অরা ছিল, কারিজমা ছিল। বাট গ্রাজুয়ালি ওভার এ পিরিয়ড অফ টাইম এটা না হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ইউ আর চেঞ্জিং, ইউ আর চেঞ্জিং, ইউ আর চেঞ্জিং। এবং এখন যেটা হয়েছে যে তুমি কথা বলার আগে 100 না 1000 বার ভাবো। তুমি সবসময় একটা গিল্টি ফিল করতে থাকো যে আমি এই কথাটা কি ভুল বললাম, আমি ওই কথাটা কি ওকে হার্ট করে ফেললাম। সবসময় তুমি এটা ভিতর থেকে গিল্টি ফিল করো, কনফিউশনে থাকো। তারপরে হচ্ছে যে তুমি নিজের বিহেভিয়ারাল যে প্যাটার্নটা আছে, তুমি যে নিজের ব্যবহারটা আছে সেটাকেই কমপ্লিটলি চেঞ্জ করে ফেলো। তুমি একজন কমপ্লিটলি অন্য মানুষে পরিণত হও, যেটা কিনা অ্যাকচুয়ালি তুমি না, আদতে তুমি না। তুমি সবসময় সেটাই করো যেটা কিনা তোমার পার্টনারকে খুশি করে, তাকে হ্যাপি করে। তা সেটা যদি সেই বাদন নাচের মতোই হয়, তুমি সেটাই করো তাকে হ্যাপি করার জন্য। বাট এটা তো ঠিক না, না, এটা ঠিক না, এটা তোমাকে বুঝতে হবে। আর এই স্টেজটাই না খুব ডেঞ্জারাস একটা স্টেজ, যেখান থেকে বেরোতে না পারলে তোমার লাইফটা পুরো শেষ হয়ে যাবে। নিজেকে হারিয়ে কাউকে পাওয়ার চেষ্টা করো না, নিজের সম্মানকে খুইয়ে ভালোবাসা পাওয়ার চেষ্টা করো না, নিজের সত্তাকে হারিয়ে, নিজের ব্যক্তিত্বকে হারিয়ে, নিজের অরিজিনালিটিকে হারিয়ে তুমি কাউকে হ্যাপি করার চেষ্টা করো না। কারোর কথা মতো তুমি জাস্ট উঠবোস করো না, তার টিউনে ড্যান্স করো না। যদি তোমাকে এইগুলোই করতে হয় কোনো রিলেশনশিপে, তাহলে সেটা ডেফিনেটলি টক্সিক রিলেশনশিপ, ভয়ানক টক্সিক রিলেশনশিপ। আর তুমি একটা ইমোশনাল অত্যাচারের ভিতরে যাচ্ছ, যেটা কিনা তোমাকে ক্রমশ ডিপ্রেশনের ভিতরে ঠেলে দিচ্ছে, পুশ করছে। তাই এটা ইমিডিয়েটলি স্টপ করো, এখান থেকে কুইট করে বেরিয়ে আসো। সবসময় একটা কথা মাথায় রেখো যে ভালোবাসা তোমাকে গড়ার জন্য, ভালোবাসা তোমাকে ভাঙার জন্য না। যে সম্পর্ক তোমাকে তিল তিল করে ভেঙে দেয় সেটা একটা টক্সিক রিলেশনশিপ, আর যে সম্পর্ক তোমাকে তিল তিল করে গড়ে তোলে সেটা একটা হেলদি রিলেশনশিপ। দেখো, যেখানে তুমি নিজের মতো থাকতে পারো না, নিজের ইচ্ছে মতো কথা বলতে পারো না, নিজের ইচ্ছে মতো তুমি কোনো অ্যাকশন নিতে পারো না, তোমার কোনো ফ্রিডম নেই, তুমি কমপ্লিটলি নিজের আইডেন্টিটি লুজ করে ফেলছো, তুমি কোনো কথা বলার আগে 1000 বার ভাবছো, তুমি কনফিডেন্স লুজ করে ফেলছো, তোমার সেলফ রেসপেক্ট একদম তলানিতে গিয়ে ঠেকেছে, তো সেইটা খুব ডেঞ্জারাস একটা রিলেশনশিপ। দেখো, নিজের ফিলিংস এক্সপ্রেস করতে না পারা এটা খুবই কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। তাই বলি কি যে নিজেকে আর ছোট না করে এই রিলেশনশিপটাই শেষ করে ফেলো। তোমার জীবন থাকলে, তুমি বেঁচে থাকলে, তুমি দাঁড়িয়ে থাকলে অনেক রিলেশনশিপ ভবিষ্যতে আসবে, তৈরি হবে। কিন্তু তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো, নিজেকেই চিনতে না পারো, নিজের কনফিডেন্স লুজ করে ফেলো, নিজেকে সবসময় ছোট ফিল করো, তাহলে সেটা কোনো সম্পর্ক না, এটা তোমার জন্য একটা থ্রেট, ভীষণ বড় থ্রেট। যদি এই 3টে সাইনের ভিতর একটা সাইনও তোমার রিলেশনশিপের সাথে ম্যাচ হয়ে যায়, মিলে যায়, তাহলে প্লিজ কমেন্টে লেখো আই অ্যাগ্রি উইথ ইউ, অথবা একটা লাভ চিহ্ন শেয়ার করো, অথবা একটা হার্টস দাও, অথবা তুমি লিখতে পারো যে ইয়েস ইট ইজ ট্রু। তো প্লিজ কমেন্ট করে তোমার মতামত জানাও। আর আমি বিলিভ করি যে ভালো সম্পর্ক কোহিনূর হীরের মতো, এটা খুব রেয়ার, খুব রেয়ার। যারা খুব লাকি তারাই হয়তো এটাকে জীবনে এক্সপিরিয়েন্স করে। বেশিরভাগ মানুষ খুব টক্সিক রিলেশনশিপের ভিতর দিয়ে যায়, ইমোশনাল অত্যাচারের ভিতর দিয়ে যায়। তাই আশা করি যে এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুবই ফ্রুটফুল হবে, প্রোডাক্টিভ হবে। আর তোমরা তোমাদের কমেন্ট, তোমাদের এক্সপিরিয়েন্স তুলে ধরো, আমার সাথে শেয়ার করো। ভিডিও শেষে এসে আমি এটাই বলবো যে দেখো, লাইফ একটাই, জীবন একটাই, এবং অনেক ভাগ্য করলে হয়তো মানব জীবন পাওয়া যায়। তুমি হয়তো আগের জন্মে অনেক ভালো কোনো কাজ করেছো, যার জন্য তোমাকে মানুষ করে পাঠানো হয়েছে। তুমি একটা বেটার লাইফ ডিজার্ভ করো,
তুমি একটা বেটার রিলেশনশিপ ডিজার্ভ করো, তুমি হ্যাপিনেস ডিজার্ভ করো, তুমি ফ্রিডম ডিজার্ভ করো, তুমি রেসপেক্ট ডিজার্ভ করো, তুমি কেয়ার ডিজার্ভ করো, তুমি লাভ ডিজার্ভ করো। তাহলে কেন এমন একটা সম্পর্কের ভিতরে নিজেকে জড়িয়ে রাখছো বা জড়িয়ে ফেলছো যেখানে তুমি ক্রমশ শেষ হয়ে যাচ্ছ, ক্ষয়ে যাচ্ছ, ধ্বংস হয়ে যাচ্ছ? তুমি ক্লান্ত, তুমি ভারাক্রান্ত। নিজেকে সাহায্য করো, নিজের কথা ভাবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর তোমাদের কি মতামত এই ভিডিওর ব্যাপারে প্লিজ সেটা কমেন্ট করে জানিও। দেখো, টক টু তন্ময় সবসময় তোমাদের পাশে আছে, তোমাদের সাথে আছে, তোমাদেরকে রাস্তা দেখানোর জন্য, তোমাদেরকে আরাম দেওয়ার জন্য, তোমাদের কষ্টে মলম লাগানোর জন্য টক টু তন্ময়ের জন্ম। আর টক টু তন্ময় যদি একজনকেও রিলিফ দিতে পারে, একজনকেও কমফোর্ট ফিল করাতে পারে, তাহলেই টক টু তন্ময় সাকসেসফুল। এটা আমার স্ট্রং বিলিফ। তোমাদেরকে এইটুকুই রিকোয়েস্ট করবো যে এই ভিডিওগুলোকে প্লিজ শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর টক টু তন্ময়ের পাশে তোমরা থেকো। তোমাদের যেমন টক টু তন্ময়কে দরকার, তেমন টক টু তন্ময়েরও তোমাদেরকে দরকার। আমি চাই যে আমি আরো অনেক বেশি মানুষকে সাহায্য করি, অনেক বেশি মানুষের সাথে আমার ভিডিও শেয়ার করি, আমার মেসেজ পৌঁছে দিই, আমার কথাবার্তাগুলো পৌঁছে দিই। তাতে যদি কোনো মানুষের একটু উপকার হয়, সেটাই আমার জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট। আমার জন্য আজকের মতো বিদায় নিই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তুমি সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর সবসময় মনে রেখো যে ইউ আর দ্য বেস্ট অ্যান্ড ইউ ডিজার্ভ বেস্ট।